দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ এবং আগামীকাল বজ্রগর্ভ মেঘের প্রভাবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আরও কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। আজ দুপুর থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশে বজ্র মেঘের সঞ্চার হবে। বিকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, আর সন্ধ্যার পর থেকেও বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি নেই, তাই আপাতত বড় ধরনের কালবৈশাখীর সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টিপাত চলতে পারে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি বিহার থেকে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকলেও এখনও ভূপৃষ্ঠ খুব বেশি উত্তপ্ত হয়নি। গতকাল দুপুর থেকে যে সমস্ত এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল সেই সব জায়গার জন্য সতর্কতাও জারি করা হয়। কলকাতা, পুরুলিয়া, ২ পরগনা, ২ বর্ধমান, বাঁকুড়া এবং হুগলি জেলার কিছু অংশে আজ জারি থাকবে এই সতর্কতা। আর পশ্চিমা অঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণের বাদবাকি জেলাগুলির জন্য থাকছে হলুদ সতর্কতা। যদিও আজ বিকাল পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কোনো পূর্বাভাস জারি করা হয়নি। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি এবং সঙ্গে দমকাঝড়ো বাতাস বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে। আজ এবং আগামীকালের মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর জেরে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ও সংলগ্ন জেলা ছাড়াও উত্তর দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকবে, খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯১% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে ৫৫%। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দুপুর থেকে বিকালের মধ্যে এবং সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও। বাংলার একাধিক জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমও বজায় থাকবে। আগামী বুধবার পর্যন্ত এই একই রকম আবহাওয়া জারি থাকবে বলেই খবর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উড়িষ্যাতে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনাও বাড়বে। আবার উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। কলকাতা সহ গোটা বাংলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আর এই বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তবে দু একটি জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি বেশি হবে। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে ৯৬% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে ৬১%। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। আজ থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়া বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
13ই মার্চ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি আর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই সময়ে।